হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক মজাদার এবং জ্ঞানে পরিপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্যাক্টরিতে কিভাবে ম্যাঙ্গো জুস তৈরি করা হয়। আর এই জুসে আম ছাড়া আর কি কি উপাদান মেশানো হয় সেটাও দেখাবো, যেটা দেখে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। এছাড়াও আরও দেখাবো কৃষিকাজের কিছু অসাধারণ মেশিন। তো বন্ধুরা, ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন, যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভিডিওটা। নাম্বার 1-এ রয়েছে ম্যাঙ্গো জুস মেকিং প্রসেস বা আমের জুস তৈরির প্রক্রিয়া। বন্ধুরা, আমরা সবাই বাজার থেকে বিভিন্ন কোম্পানির আমের জুস কিনে মজা করে খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা আমরা অনেকেই জানি না এই জুসগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আর এতে কী কী উপাদানই বা মেশানো হয়। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমের জুস তৈরি করা হয়। বন্ধুরা, আমরা সবাই মনে করি আমরা যে জুসগুলো খেয়ে থাকি সেগুলো সম্পূর্ণ আম দিয়ে তৈরি, কিন্তু বন্ধুরা এমনটা হয় না। আমাদের এই ভাবনাটা সম্পূর্ণই ভুল, কারণ আমের জুসে পুরোটাই আম ব্যবহার করা সম্ভব হয় না। কারণ যত পরিমাণ জুস তৈরি হয় ততটা আম উৎপাদন হয় না। এছাড়াও সব আম ব্যবহার করলে জুসের দাম নাগালের বাইরে চলে যাবে। আর তাই এই জুসগুলোতে প্রায় 70% মিষ্টি কুমড়া ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, জুসগুলোতে মিষ্টি কুমড়া ব্যবহার করা হয়। তো অনেক বড় বড় জমিতে বিশাল পরিমাণে মিষ্টি কুমড়ার চাষ করা হয়। আর যখন এই মিষ্টি কুমড়াগুলো পেকে যায় তখন সেগুলোকে মেশিনের সাহায্যে হারভেস্ট করা হয়। সর্বপ্রথমে এই মেশিনটা জমির কুমড়াগুলোকে লাইন করে সাজাতে থাকে। এই মেশিনের সামনে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি রুটার লাগানো রয়েছে, যেটা কুমড়াগুলোকে গাছ থেকে কেটে লাইনে জড়ো করতে থাকে। এবার এই মেশিনটার ব্যবহার করে লাইনে রাখা মিষ্টি কুমড়াগুলোকে উঠিয়ে নেওয়া হয়। আর এই মেশিনটা মিষ্টি কুমড়াগুলোকে নিজের ভিতর নিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এই মেশিনের মধ্যে লাগানো শক্তিশালী মোটরটা কুমড়াগুলোকে ভালোভাবে চিপে সব রস বের করে নেয়। এবার এই মেশিনটা জুসগুলোকে নিজের ভিতর স্টোর করে রাখে আর বেঁচে থাকা অংশগুলোকে জমিতে ফেলে দেয়। আর এই অবশিষ্ট অংশগুলো পরবর্তীতে সারে রূপান্তর হয়। এই মেশিনটা কুমড়াগুলো থেকে জুসের সাথে সাথে বীজগুলোকেও আলাদা করে ফেলে, যাতে এগুলোকে পরবর্তীতে আবার জমিতে লাগিয়ে পুনরায় মিষ্টি কুমড়া চাষ করা যায়। এবার মিষ্টি কুমড়া থেকে যে জুসগুলো বের করা হয়েছিল সেগুলোকে ট্রান্সপোর্টের সাহায্যে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আমের জুস তৈরি করতে 70% মিষ্টি কুমড়ার ব্যবহার করা হয়, সেটা তো ঠিকই, কিন্তু বাকি তো 30% আমের প্রয়োজন পড়ে। তো এই ফ্যাক্টরিতে সর্বপ্রথম পাকা আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এবার এই আমগুলোকে একটি কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে কিছু ওয়ার্কার আমগুলোকে পরীক্ষা করতে থাকে, আর আমে যদি কোনো খারাপ অংশ থাকে তাহলে সেগুলোকে কেটে ফেলে দেয়। এবার এই আমগুলোকে একটি জুসার মেশিনে দিয়ে দেওয়া হয়, আর এই মেশিনটা আমগুলোকে ভালোভাবে পিষে জুস তৈরি করে দেয়। এরপর এই জুসগুলোকে অন্য একটি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়, আর এখানে আমের জুসের সাথে মিষ্টি কুমড়ার জুসগুলোকে মিক্স করা হয়। এছাড়াও আরও প্রয়োজনীয় চিনি, ফ্লেভার, কালার এবং অন্যান্য কেমিক্যাল মিক্স করা হয়। এবার যখন সব কিছু মিক্স করা হয়ে যায় তখন এই জুসের মিশ্রণকে ফিল্টার মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। আর যখন ফিল্টার করা হয়ে যায় তখন বেরিয়ে আসে পারফেক্ট আমের জুস। এবার এই জুসগুলোকে ফিলিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় বোতলজাত করার জন্য। এই মেশিনটা জুসগুলোকে সুন্দরভাবে প্লাস্টিকের বোতলে লোড করতে থাকে। যখন বোতলে লোড করা হয়ে যায় আর ক্যাপ লাগানো হয়ে যায় তখন এগুলোকে লেবেলিং করার জন্য সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মেশিনটা বোতলগুলোর গায়ে কোম্পানির লেবেল লাগিয়ে দেয়। এবার এই জুসের বোতলগুলোকে প্লাস্টিকের ব্যবহার করে প্যাক করা হয় আর মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এই জুসগুলোকে আমরা মার্কেট থেকে কিনে খেয়ে থাকি। তো আপনারা দেখলেন আমের জুসগুলোতে কি কি উপাদান মেশানো হচ্ছে। এবার আপনারাই বলুন, এগুলো আমাদের খাওয়া উচিত কি উচিত নয়? উত্তরটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 2-তে রয়েছে অনিয়ন হারভেস্টার অর্থাৎ পেঁয়াজ তোলা মেশিন। বন্ধুরা, পেঁয়াজ তোলা একটি ঝামেলার কাজ, আর পুরাতন পদ্ধতিতে লাঙলের ব্যবহার করে পেঁয়াজ তুললে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আর তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা হয়েছে এই মেশিনটাকে, যেটা পেঁয়াজের কোনো ক্ষতি করা ছাড়াই মাটি থেকে তুলতে পারে। আর শুধু মাটি থেকে তোলেই না, সেই পেঁয়াজগুলো থেকে অপ্রয়োজনীয় গাছ এবং ময়লা আবর্জনাকেও পরিষ্কার করে দেয়। অর্থাৎ একটি মেশিনের ব্যবহার করেই পেঁয়াজ হারভেস্ট করার সকল কাজ করা সম্ভব। এই মেশিনের নিচের দিকে একটি ধারালো ব্লেডযুক্ত রুটার রয়েছে, যেটা পেঁয়াজগুলোকে মাটি থেকে তুলে দেয়।
এবার মেশিনে থাকা কনভার বেল্টের সাহায্যে পেঁয়াজগুলো মেশিনের মধ্যে ঢুকে যায়। এবার এই মেশিনটা পেঁয়াজগুলো থেকে অপ্রয়োজনীয় গাছ এবং ময়লা আবর্জনাকে পরিষ্কার করে দেয়। আর যখন পরিষ্কার করা হয়ে যায় তখন মেশিনের উপরে থাকা আরেকটি কনভার বেল্টের সাহায্যে পেঁয়াজগুলোকে পাশে থাকা ট্রাকে লোড করা হয়। আর এভাবে মেশিনটা একসাথে পেঁয়াজের সকল কাজকে শেষ করে দেয়। এবার এগুলোকে সরাসরি মার্কেটে নিয়ে যাওয়া হয় বিক্রয় করার জন্য। নাম্বার 3-তে রয়েছে ক্যাবেজ হারভেস্টার অর্থাৎ বাঁধাকপি কাটা মেশিন। বন্ধুরা, আমাদের দেশে প্রচুর পরিমাণে বাঁধাকপি চাষ করা হয়, কিন্তু আমাদের দেশের চাষিরা হাতের সাহায্যে একটা একটা করে এই বাঁধাকপিকে জমি থেকে কেটে থাকে। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোতে এইভাবে হাতের সাহায্যে কাটা হয় না। তারা এই উন্নত মানের অ্যাডভান্স টেকনোলজির মেশিনটাকে ব্যবহার করে এগুলোকে হারভেস্ট করে থাকে। এই মেশিনটা বাঁধাকপির কোনো রকম ক্ষতি করা ছাড়াই সেগুলোকে হারভেস্ট করতে পারে। এই মেশিনটা অনেকটা পেঁয়াজ তোলা মেশিনের মতো করে কাজ করে থাকে। এই মেশিনের সামনেও ধারালো ব্লেডযুক্ত একটি রুটার লাগানো রয়েছে, যেটা কপিগুলোকে গোড়া থেকে কেটে কনভার বেল্টের সাহায্যে মেশিনের উপরের দিকে নিয়ে যায়। এবার কিছু ওয়ার্কার বাঁধাকপিগুলো থেকে অপ্রয়োজনীয় পাতাগুলোকে কেটে ফেলে আর অন্য একটি কনভার বেল্টের উপর রেখে দেয়। আর এই কনভার বেল্টটি কপিগুলোকে ট্রাক্টরে ফিট করা কন্টেনারের কাছে নিয়ে যায়। আর এখানে কয়েকজন ওয়ার্কার কপিগুলোকে হাতের সাহায্যে তুলে কন্টেনারে সাজিয়ে দেয়। এই মেশিন অনেক দ্রুত কাজ করে থাকে, আর তাই এখানে কাজ করা ওয়ার্কারদেরও অনেক অ্যাক্টিভ এবং ফাস্ট হতে হয়। যে কাজ করতে মানুষের কয়েকদিন সময় লেগে যায় সে কাজ এই মেশিনটা কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারে। নাম্বার 4-এ রয়েছে অ্যাপেল হারভেস্টার। বন্ধুরা, অ্যাপেল যখন পেকে যায় তখন বেশিরভাগ অ্যাপেলই মাটিতে পড়ে যায়, আর এই আপেলের সাথে সাথে গাছের পাতাগুলো পড়ে যায়। আর তাই আপেলগুলোকে সংগ্রহ করতে অনেক ঝামেলা করতে হয় আর অনেক সময়েরও প্রয়োজন পড়ে। কিন্তু সে সমস্যার সমাধান করতে এই মেশিনটাকে তৈরি করা হয়েছে। এই মেশিনটা আপেলের বাগানে পড়ে থাকা পাতাগুলোকে পরিষ্কার করতে থাকে আর আপেলগুলোকে নিজের মধ্যে টেনে নেয়। এই মেশিনের সামনের অংশ, যেটা অবিরামভাবে ঘুরছে, এটা হাই প্রেসারে বাতাস দিতে থাকে, যার ফলে পাতাগুলো দুই সাইডে সরে যায় আর আপেলগুলো পড়ে থাকে। এবার এই মেশিনটা আপেলগুলোকে নিজের মধ্যে তুলে নেয় আর কনভার বেল্টের সাহায্যে পেছনের দিকে পাঠিয়ে দেয়। বড় বড় আপেলের বাগানগুলোতে এই মেশিনটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আর কোন মেশিনটা আপনার সব থেকে পছন্দ হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।